সোনাগাছি গ্রামের একটি পুরনো জঙ্গলে এক টোনা তার ভাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। টোনা ছিল পেশায় একজন কৃষক। সারাদিন সে ও তার ছোট ভাই তাদের খেতে অক্লান্ত পরিশ্রম করত। আর দিন শেষে তারা দুই ভাই তাদের পিতামাতার রেখে যাওয়া এই ছোট্ট কুটিরে রাত্রি যাপন করত। এরপর একদিন কোথায় থেকে যেন একটি অচেনা পাখি বার্তা নিয়ে এলো। আরে, বলছি কি বাসাতে কেউ আছেন? এদিকে আসুন। আমি এই জঙ্গলের রাজার ভূমি সচিব বলছি। আপনারা কেউ আছেন বাসায়? আপনারা এদিকে আসুন। কি হলো, এতবার করে ডাকছি, কথা কানে যায় না নাকি? কি হয়েছে জনাব? আপনি আমাদেরকে কেন ডাকছেন? আর আপনি এই সময় আমাদের বাড়িতে আপনার আসার কারণটা কি জানতে পারি? শোনো হে পাখিরা, মহারাজের এই জমিতে তোমাদের কাছে 20 বছরের খাজনা বাকি রয়েছে। তাই মহারাজের আদেশে তোমাদেরকে 20 বছরের খাজনা এইবার একেবারে পরিশোধ করে দিতে হবে। নাহলে তোমাদের এই বাড়ি থেকে মহারাজ সবকিছু একেবারে উঠিয়ে নিয়ে যাবে। এইসব আপনি কি বলছেন? আমরা আমাদের বাড়ি ছেড়ে থাকবো কোথায়? আর মহারাজ এ কেমন নিষ্ঠুর কথাবার্তা বলছে? 20 বছরের খাজনা আমরা কেন একসঙ্গে দেব? আর এত টাকা আমরা এখন পাবো কোথায়? শোনো, তোমাদের যত সব ফালতু এসব কথাবার্তা আমার শোনার মতো কোনো সময় নাই। মহারাজের আদেশটুকু আমি তোমাদেরকে জানিয়ে গেলাম। 7 দিনের মধ্যে যদি পুরনো 20 বছরের সব খাজনা একেবারে দিতে না পারো, তবে এখানে থাকতে পারবা না। না হলে মহারাজের প্রহরীরা তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিবে। আমি বলে গেলাম। এই সব কথা বলে অহংকারী নিষ্ঠুর মহারাজের ভূমি সচিব সেখান থেকে চলে যায়। বলছি কি দাদা, এবার আমাদের কি হবে? আমরা এখন 20 বছরের সব খাজনা পাবো কোথায়? আর খাজনা না দিতে পারলে আমরা থাকবো কোথায়? আরে চুপ কর ছোট, আমার মন মেজাজ একদম ভালো নাই। তুই যেসব কথা বলছিস আমি কি তা ভাবিনি ভাবছিস? কিন্তু ভাই ছোট, এতগুলো টাকা আমি এখন পাবো কোথায়? আর কে আছে যে এই বিপদে আমাদেরকে একটু সাহায্য করতে পারে? কোনো চিন্তা করো না দাদা, সৃষ্টিকর্তা নিশ্চয় আমাদের সঙ্গেই রয়েছে। তিনি কোনো না কোনো উপায় আমাদের জন্য করেই রেখেছে। ঠিকই বলেছিস রে ভাই, যা এখন শুয়ে পড়, রাত তো অনেক হলো। এইসব কথা বলে তারা দুই ভাই যে যার ইচ্ছা মতো ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে রতন একা জঙ্গলের দিকে যায়। জঙ্গলের দিকে গিয়ে রতন এখন কোথায় সে থাকবে তার ছোট্ট ভাইটিকে নিয়ে এইসব কথা ভাবতে ভাবতে জঙ্গলের একটি গাছের তলায় ঘুমিয়ে পড়ে। এদিকে সেই জঙ্গলেই থাকতো এক কুৎসিত পেতনি। রতনকে গাছের নিচে একা দেখতে পেয়ে তার আর খুশি ধরে না। সূর্য ডুবেছে, চাঁদ উঠেছে, পেতনির জঙ্গলে বোকা পাখি এসেছে। উহ, কি সুন্দর নদর নদর লাদুস নদুস পাখি। এর হাড় মাংস চিবিয়ে খেতে খুব মজা পাবো। হা 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 হা। হা 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 হা। কতদিন গাছের নিচে এই পচা পাতা আর পোকা খেয়ে বেঁচে আছি। যাক, আজকে একটু ভালো মন্দ খাওয়া যাবে। ঘুম থেকে উঠে পেতনিকে দেখে রতন ভয়ে একেবারে কাতর হয়ে যায়। সে এখন কি করবে কিছু বুঝতে পারে না। আরে কে তুমি?
আমার এখানে কি চাই তোমার? কি? তোর সাহস তো কম নয় দেখছি। আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকে ভয় পাচ্ছিস না দেখছি। ভয় কর আমাকে, ভয় কর আমাকে, না হলে আমি এই তোকে চিবিয়ে একেবারে গিলে খাবো। ওহ, কচি পাখির মাংসের হালুয়া আমার ভীষণ পছন্দ। সে তুমি ভালোই বলেছ। 2 দিন পর তো ঘর বাড়ি ছেড়ে এই রাস্তায় জঙ্গলেই রাত পার করতে হবে। তার চেয়ে ভালো তুমি আমাকে গিলে খেয়ে নিলে ওই ঈশ্বরের কাছে আমার স্বর্গলাভ হবে, আর তুমি যাবে একেবারে নরকে। কি? নরকে যাব মানে? না না, আমি নরকে যেতে চাই না। তাহলে তুমি আমার উপকার করো পেতনি মাতা। এই জঙ্গলে আমি কাউকে দেখতে পাচ্ছি না যে আমার বিপদে একটু সাহায্য করতে পারে। ঠিক আছে, আমি তোকে এই নে 10,000 স্বর্ণমোহর দিলাম। তুই নে বাছা, আর জলদি এখান থেকে চলে যা। গিয়ে তোর সমস্যার সমাধান কর। আর বিপদে পড়লেই ওই তাল গাছের নিচে এসে আমার নাম ধরে ডাকলেই আমি চলে আসব, বুঝেছিস? এরপর রতন পেতনির দেওয়া 10,000 স্বর্ণমোহর নিয়ে বাড়িতে চলে আসে এবং মহারাজের সব খাজনা পরিশোধ করে সুখে শান্তিতে আনন্দে দিন কাটায়।